السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يجمع الله الرسل فيقول ماذا أجبتم قالوا لا علم لنا إنك أنت علام الغيوب. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করুন যেদিন আল্লাহ সকল রাসূলকে একত্র করবেন এবং তাদেরকে জিজ্ঞাসা করবেন যে আপনারা কি উত্তর পেয়েছিলেন। তারা বলবে এ বিষয়ে আমাদের কোনো জ্ঞানই নেই, আপনি তো গায়েব সম্বন্ধে সবচেয়ে ভালো জানেন। আমি আপনাদের সামনে সূরা আল মায়েদার 109 নম্বর আয়াত, একটি আয়াত তেলাওয়াত করেছি এবং এর বাংলা অনুবাদও করেছি। এই আয়াতটি থেকে আমরা একটি জিনিস বা একটি ইঙ্গিত পাই যে পরকালে যে জবাবদিহি করতে হবে, আখিরাতের জবাবদিহিটা, এইটা সম্পর্কে এই আয়াতে সুস্পষ্টভাবে আল্লাহ বক্তব্য দিয়েছেন। সুতরাং আমাদের আজকের এই দর্সের বিষয় হচ্ছে, এই দর্সের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের জবাবদিহিতা। এই আয়াতের সাথে সম্পৃক্ত কোরআনে কারীমের আরো কিছু আয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই বিষয়ের উপরে জানার চেষ্টা করব যে আখিরাতের জবাবদিহিতা গুলো কি ধরনের এবং সেখানে কয়টি বিষয়ে বা কি কি বিষয়ে আল্লাহর কাছে আমাদেরকে কৈফিয়ত দিতে হবে, হিসাব দিতে হবে এবং আল্লাহ প্রশ্ন করবে, সেই প্রশ্নগুলোর জবাব দিতে হবে। সূরা মায়েদা, এটা 5 নম্বর সূরা, এর 112 এবং 116 নম্বর আয়াতে যে মায়েদা শব্দটি আছে, সেই আয়াতে উল্লেখিত এই শব্দটিকে সূরাটির নামকরণ করা হয়েছে। এটা মাদানী সূরা সকলের মতই। আর মূল বিষয়বস্তুগুলো কি, এগুলো আপনারা তাফহিমুল কোরআনে, এটা একটা ব্যতিক্রম যে সব সূরারই মূল বিষয়বস্তু কি, মূল আলোচ্য বিষয় কি, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, সময় যেহেতু কম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেদিন সমস্ত রাসূলগণকে একত্রিত করা হবে, তাহলে তাদেরকে একসাথে জমায়েত করা হবে, আমরা যেটাকে হাসর বলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের মাঠে রাসূলদেরকে একত্রিত করবেন। হাসরের মাঠের যে বিষয়টি, এটা পরকালের সাথে সম্পৃক্ত। সুতরাং পরকালের প্রতি ঈমান পোষণ করা, আজকে যারা খুতবার প্রথম থেকে শুনেছিলেন, আমরা ইসলামের ভিত্তি, ঈমানের ভিত্তি নিয়ে কিছু কথা বলেছি। তো সেখানে এই পরকালের প্রতি বিশ্বাস, এটা ঈমানের যে ভিত্তিগুলো আছে, রকমগুলো আছে, তার মধ্যে একটি অন্যতম রকম হচ্ছে পরকালে বিশ্বাস পোষণ করা। কোরআনে কারীমেও এর প্রমাণ আছে, রাসূলের হাদিসেও আছে। আল্লাহ বলেছেন যে ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তারপরে কি ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, তারা পরকালে বিশ্বাসী হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হাদিসে বলেছেন ঈমানের ভিত্তিগুলো বলতে গিয়ে, আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে পরকালের প্রতি বিশ্বাস পোষণ করা ঈমানের মূল প্রতিপাদ্য এবং মূল
ভিত্তি একটি বিষয়। সব কিছুর উপর বিশ্বাস করে কিন্তু পরকাল বিশ্বাস করি না, তাহলে কি ইমানদার হতে পারবে? ইমানদার হতে পারবে না, মুসলিম হতে পারবে না। তাদেরকে কাফের হিসেবে আল্লাহ নিজেই ট্রিট করেছেন সূরা আত-তাওবার 29 নম্বর আয়াতে, যেখানে আল্লাহ বলেছেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখিরি ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কি মিনাল লাযীনা উতুল কিতাবা হাত্তা ইউতুল জিজিয়াতা আন ইয়াদিন ওয়া হুম সাগিরুন। আপনি তাদের সাথে লড়াই করুন যারা আল্লাহর প্রতি ঈমান আনে না, পরকালের প্রতি ঈমান আনে না, আল্লাহর হারামকৃত বিষয়গুলোকে হারাম বলে জানে না, আল্লাহর দ্বীনকে যারা গ্রহণ করে না। তাহলে চারটা প্রকার এখানে আল্লাহ বলছে, ঈমান আনে না, পরকালের প্রতি আনে না, হারামকে হারাম বলে জানে না, দ্বীন গ্রহণ করে না। এরা ইহুদিদের মধ্যে থেকে হোক, কিতাবওয়ালাদের মধ্যে থেকে হোক, যাদের মধ্যে হোক, এটা করলে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। অথবা তারা খুব নিজেদেরকে আত্মসমর্পণ করে তারা কর দিতে প্রস্তুত হবে, কর দেওয়ার স্বীকৃতি করবে। তাহলে এখান থেকে পরকালে বিশ্বাস পোষণ না করলে তারা মুমিন না। তো পরকালটা শুরু হয় হচ্ছে দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে। দুনিয়ার জীবন শেষ হওয়ার সাথে সাথে পরকালীন জীবন শুরু হয়। এই জন্য একটি কেউ একটা হাদিসের ভাষা বলছেন যে মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতু, যে মৃত্যুবরণ করেছে তার কিয়ামত শুরু হয়ে গেছে। তাহলে মৃত্যুর পরে একটা জীবনের বিষয় আছে, এরপরে পুনরুত্থানের একটি বিষয় আছে, এরপরে হিসাব নিকাশের বিষয় আছে, বা হাসরের ময়দানের একটা বর্ণনা আছে, হিসাব নিকাশের ব্যাপার আছে, আমলনামা ডান হাতে দেওয়া বাম হাতে দেওয়া বিষয় আছে, সুপারিশের বিষয় আছে, তারপরে মিজান বা দাড়িপাল্লা আনার বিষয় আছে, ভালো মন্দ মাপার বিষয়গুলো আছে, এরপরে শাফাআতে উম্মাহ, বড় সুপারিশ বা সাধারণ সুপারিশ, এরপর বিশেষ সুপারিশ, এরপরে জান্নাত জাহান্নাম, হাউস কাউসার, সিরাত, এরা সবই পরকালের সাথে সম্পৃক্ত বিষয়। আর এটার সূচনা বা শুরু হয় হচ্ছে কবরের জীবন, যার অপর নাম বারজাখী জীবন। অপর নাম কি? বারজাখী জীবন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুনের 100 নম্বর 100 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, অমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাদের পিছনে রয়ে গেছে বারযাখ। তাদের পিছনে বলতে আমরা যারা জীবিত আছি, আমাদের কি পিছনে কি রয়েছে এখন? যদিও কেউ কেউ অনুবাদ করার সময় বলছে তাদের সামনে রয়ে গেছে। কবরের জীবন সামনেই তো, না কি বলেন? আমরা মরে যাওয়ার পরেই তো কবর, তাহলে এটা সামনে। এই জন্য কেউ কেউ অনুবাদের সময় দেখবেন লেখছে তাদের সামনের জীবন রয়েছে বারযাখ। কিন্তু ওরা শব্দের অর্থ পিছনে, আমাদের পিছনে আমাদের অবশ্যই বারযাখী জীবন আছে। সেই বারযাখী জীবনটা আবার কতদিন পর্যন্ত? ইলা ইয়াউমি ইউবআসুন, পুনরুত্থান হওয়ার আগ পর্যন্ত এই বারযাখী জীবন অতিবাহিত করতে হবে। দ্যাট মিনস দেয়ার আর 3 স্টেজেস ফর হিউম্যান বিং। মানুষদের জন্য 3টি ধাপ আছে তাদের জীবন। একটি হচ্ছে এই দুনিয়ার জীবন, আর একটি হচ্ছে এখান থেকে কবরের বা বারযাখের জীবন, আর একটি হচ্ছে পরকালীন জীবন, বলতে হাসরে যাবার পুনরুত্থিত হইতে হবে, এইটা জীবন। তাহলে দুনিয়ার জীবন এবং পুনরুত্থিত হওয়ার আগে মাঝখানে যেই পিরিয়ডটা, যেই সময়টা, এইটার নাম হচ্ছে কি? বারযাখ। এই বারযাখের জীবনকে কবরের জীবন বলে। যদিও কবরের বিষয়টা যে এটারও একটি আমরা জানি যে এটা মাটি একটা নির্দিষ্ট ভঙ্গিতে কবর খোঁড়া হয়, তারপরে মানুষদেরকে সেখানে রাখা হয়। এটা হলো জেনারেল নিয়ম, মানুষদেরকে কবরস্থ করা। নচেত ওই জীবনটার নাম হচ্ছে কি? ওটা একটা ধাপ, ওটা একটা অধ্যায়। ওটা হোক মাটিতে আমাকে শোয়াক, অথবা আমাকে পানির মধ্যে ভাসায় দিক, অথবা আমার পুরো দেহটাকে এটা শুকায়া এটাকে ভেজে গুঁড়া করে সেই গুঁড়াগুলো বাতাস উড়াই দিক, অথবা সাগরের আমরা মাছের পেটে থাকি, যেখানেই থাকি না কেন, এটাই হচ্ছে কবর। এটার নাম কি? কবর। আর এই কবরটা হচ্ছে পরকালের প্রথম মঞ্জিল, প্রথম বসবাসের জায়গা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল কাবরা আউওয়াল মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ ফামান নাজা মিনহু ফামা বা'দাহু আইসার। কবর হচ্ছে আখিরাতের অনেকগুলো মঞ্জিলের মধ্যে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। যারা এই কবরে নাজাত পাবে তারা তাদের পরবর্তী সকল স্টেশনে তাদের জন্য সহজ হবে। আর যারা এখানে নাজাত পাবে না, পরবর্তী স্টেশনগুলো তাদের জন্য আরো কঠিন এবং ভয়াবহ। এই আখিরাতে পরকালে জবাবদিহিতার দুটো অংশ, একটি হচ্ছে এই কবরের এই জীবনে, বারজাখের এই জীবনে। এই জন্য আপনারা যদি আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে, যদি হাদিসটা আপনারা পড়েন, মিশকাতেও আছে, সুনানে তিরমিজিতেও অন্যান্য হাদিস গ্রন্থে আছে, কিভাবে ইমানদারদের জান কবজ করা হয়, তারপরে কিভাবে মুনাফিক, তারপরে পাপিষ্ঠ এবং কাফেরদের জান কবজ হয় এবং তাদের সাথে কি আচরণ করা হয়, এগুলো সবগুলো বিস্তারিত বর্ণনা এই হাদিসটিতে আছে। একটি লম্বা হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন আল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবরে যখন ইমানদার ব্যক্তিকে শোয়ানো হবে, তখন আমরা ওই কবরের ওই জায়গা থেকে শুধু একটু বলেছি, তখন দুইজন ফেরেশতা আসবে। ফায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ওয়া ইয়াসআলানিহি। দুইজন ফেরেশতা আসবে, তারা ওই ব্যক্তিকে বসাবে, মানে শোয়া আছে যেইভাবে থাকুক তাকে বসাবে এবং তাকে প্রশ্ন করবে, মান রাব্বুকা ওমা দীনুকা ওমান হাযার রাজুলুল্লাযী বুইসা ইলাইকুম। তোমার রবকে, তোমার দিন কি, এবং এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। সহজ প্রশ্ন না? এবং আল্লাহ আগে এটা আউট করে দিয়েছে যে তিনটি প্রশ্ন হবে। তো যারা এই রবের সাথে যাদের পরিচয় ছিল, এই দিনের সাথে যাদের পরিচয় ছিল, জানাশোনা ছিল, আর ওই ব্যক্তি যে ব্যক্তিকে আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যাদের সম্পর্ক ছিল, তারা আল্লাহর সাথে সম্পর্ক থাকা, দিনের সাথে সম্পর্ক থাকা, রাসূলের সাথে যাদেরকে যথাযথ সম্পর্ক যারা বজায় রেখেছে, সম্পর্ককে গভীর করেছে, ভালোভাবে জানে, তারা এটার উত্তরটা দিবে, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, এবং আমার কাছে প্রেরিত এই ব্যক্তির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়ুনাদি মিনাদিন, তখন একটা আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সঠিক উত্তর দিয়েছে। ফাআফরিশু লাহু মিনাল জান্নাহ, সুতরাং জান্নাত থেকে তাকে শোয়ার ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, তার আরামায়েশ করার ব্যবস্থা করো। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা তার কবরের দিকে খুলে দাও। পক্ষান্তরে গুনাহগার, কাফের, মুনাফিক, তাদেরকে যখন কবরে রাখা হবে, একইভাবে দুজন ফেরেশতা আসবে, প্রশ্ন উঠাবে, প্রশ্ন করবে, তারা জবাব দিতে পারবে না, বলবে যে হায় আফসুস, আমরা জানি না। কোনো কোনো বর্ণনা আছে তারা আরো বলবে, লোকদেরকে কিছু কথা বলতে শুনতাম আর আমরাও তাদের দেখা দেখি বলেছি, কিন্তু জানি না কি বলেছি। তখন আওয়াজ হবে, আমার বান্দা মিথ্যে বলেছে, সঠিক উত্তর দেয় নাই, সুতরাং তার উল্টা জাহান্নামের থেকে তার শোয়ার ব্যবস্থা করো, বিছানার ব্যবস্থা করো, জাহান্নামের দরজা খুলে দাও। দ্যাট ইজ দ্য ফার্স্ট কোশ্চেন, ফার্স্ট অ্যাকাউন্টেবিলিটি বিফোর অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হচ্ছে আল্লাহর কাছে প্রথম কৈফিয়তের জায়গা। সুতরাং এইখানে যদি আমরা নিজেদেরকে মুক্ত করতে পারি, রাসূল যেমনটি বলেছেন, পরবর্তী সকল স্টেজগুলো আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও। এরপরে আমরা কবরে শুয়ে আছি, একসময় সিংহায় ফুঁ দিলে সমস্ত মানুষরা তাদের কবর থেকে উঠবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে তিনি বলেছেন, ইন্নাল্লাহা সায়াজমাউল আউওয়ালিনা ওয়াল আখিরিন হুফাতান উরাতান গুরলা। প্রথম এবং শেষ, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত সমস্ত মানুষদেরকে আল্লাহ একত্রিত করবেন,
এই আয়াতে যেমন আল্লাহ বলছেন আল্লাহ সকল রাসূলদেরকে একত্রিত করবেন, ওই হাদিসে রাসূল বলছেন সকল মানুষদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত সকলকে একত্রিত করবেন। তারা উঠবে বিবস্ত্র হয়ে, খালি পায়ে এবং খাতনাবিহীন ভাবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা আল আম্বিয়া সম্ভবত 107 নম্বর আয়াতটি পাঠ করলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইল। যেভাবে তোমাদেরকে আমি প্রথম সৃষ্টি করেছিলাম, সেদেরকে আমাদের পরনে বস্ত্র ছিল, পায়ে জুতা ছিল এবং পুরুষরা বা ছেলেরা তারা খাতনাবিহীন ছিল। আল্লাহ বলছেন আমি এভাবেই তোমাদেরকে পুনর্জীবিত করব, পুনরুত্থান করব, এটাই আমার ওয়াদা, এই ওয়াদাকে আমি পূরণ করেই ছাড়ব। এই হাদিস যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসা ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ। হে আল্লাহর রাসূল, এখানে তো তাহলে পুরুষ আর নারীরা একত্রিত একই জায়গায় উঠবে, একজন তো আরেকজনের দিকে তাকিয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশাতু আল আমরু আশাদ্দু মিন আন ইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। হে আয়েশা, ওই দিনের অবস্থাটা এত কঠিন হবে যে কেউ কারোর দিকে তাকানোর কল্পনাও করবে বা করতে পারবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আবাসা ওয়া তাওয়াল্লাতে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এরপরে লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেক মানুষ সেদিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, তারা কখন আরেকজনের দিকে তাকাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন ওই দিন সম্পর্কে। আল্লাহ রাসূল আরো বলেছেন, তাদুস শামস আলা কাদরি মিল। সূর্য কাছে আসবে, 1 মাইল বা 1 মিল দূরে থেকে তাপ দিবে। এই বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন, আমি জানি না যে মিল অর্থ দুটি অর্থ, মিলের দুইটি অর্থ। একটি হচ্ছে সুরমা চোখে লাগানোর জন্য যেই কাঠিটা ব্যবহার করা হয়, ওই কাঠিকেও আরবিতে মিল বলা হয়। আর 1707 গজ যে 1 মাইল রাস্তার পরিমাপ, এটাকেও 1 মাইল বলা হয়। রাসূল কি এটা বুঝিয়েছেন যে 1 মাইল দূর থেকে, নাকি ওই সুরমা ব্যবহার করার জন্য যেই কাঠি? এই থেকে মানুষ সেদিন ঘর্মাক্ত হবে, ঘেমে যাবে মানুষ। এই ঘামার একটা বর্ণনা রাসূল দিয়েছেন, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কারো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এই পর্যন্ত, মানে তার মুখ লাগাম পর্যন্ত, মুখ ঠোঁটের 2 ঠোঁটের মাঝখানে দেখিয়েছেন। তো সুতরাং এগুলো হবে। এর পিছনে এই ঘামের কারণটা সম্পর্কেও কেউ কেউ এভাবে বলেছেন যে ওই দিন জাহান্নামকে কাছে আনা হবে। ওয়াজিআ ইয়াউমা ইযিন বিজাহান্নাম, জাহান্নামটাকে সেদিন কাছে আনা হবে। আর জাহান্নামের ক্ষোভ, রাগ এবং জাহান্নামের খোরাক পাওয়ার জন্য সে উন্মাদের মতো শুধু সামনের দিকে ধাবিত হতে থাকবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে টেনে ধরার জন্য জাহান্নামের সাথে 70,000 লাগাম দিয়ে রেখেছেন। আর প্রত্যেকটি লাগামের সাথে 70,000 করে ফেরেশতা ধরা থাকবে। সহিহ মুসলিমে বাবু সিফাতিন নার, জাহান্নামের বর্ণনা সহিহ মুসলিমের এই অধ্যায় পড়ে দেখুন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 লাগাম, প্রতিটি লাগামে 70,000 ফেরেশতা, এই সবাই মিলে জাহান্নাম সামনের দিকে উন্মাদের মতো খেপা ষাঁড়ের মতো সামনের দিকে এগিয়ে থাকছে, সব টেনে নিয়ে সামনের দিকে যেতে চায়, আর সমস্ত ফেরেশতা পিছনে টেনে দেবে। সেই জাহান্নাম কাছে আসছে। সূরা আল মুলকের মধ্যে আল্লাহ বলেছেন, তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাদির। মানে সেদিন ক্ষোভে, রাগে, দুঃখে বা মানুষ খাবার চাহিদার জন্য জাহান্নাম মানে ফেটে পড়বে, এরকম অবস্থা। তো সেই জাহান্নাম সেদিন কাছে আসবে, এই জন্য মানুষ এত ঘেমে যাবে। সূর্য খুব কাছে থেকে তাপ দিবে, যার যার পাপ অনুসারে। কারো কাছে মনে হবে ওই যে সুরমাদানি
সেই সুরমা ব্যবহার করে কাঠের পাতাটুকু করে, আর কারো হয়তো 1 মাইল দূরে থেকে নিচের অংশটা পর্যন্ত পারবে। কোনো কোনো বর্ণনায় আছে যে নিচের যে জমিনটা এটা তামার মতো গরম হইতে থাকবে, এই শ্বাসরুদ্ধকর অবস্থা থাকবে, যেই অবস্থার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হজ্জের প্রথম 2টি আয়াতে তুলে ধরেছেন যে ইন্না জালজালাতিস সাআতি শাইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। 3টি কঠিন অবস্থার কথা তুলে ধরেছে, একটা লাইভ উদাহরণ দিয়েছে আল্লাহ, একটা লাইভ উদাহরণ সেট করেছেন আল্লাহ, যাতে করে সেদিনকার সেই শ্বাসরুদ্ধকা কঠিন অবস্থা সম্পর্কে একটি ধারণা মানুষ নিতে পারে। সেই কঠিন সময়ে আল্লাহ 7 শ্রেণীর মানুষদেরকে তার ছায়ায় আশ্রয় দেবেন। এই হাদিস আপনারা জানেন তো নাকি? বলেন, হ্যাঁ, কয়জন জানেন বলেন, হাত তোলেন তো। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তার ছায়ায় জায়গা দিবেন। এটা অনেকেরই দর্শ হিসেবে, দর্শের হাদিসের মধ্যে এই হাদিসটাকেও অনেকে দর্শ হিসেবে রাখছে। এই 7 শ্রেণীর ইসলামী আন্দোলনের কর্মীরা যদি এই 7 শ্রেণীর সব শ্রেণীর অন্তর্ভুক্ত না হয়, তার কারা হবে? কি আমরা হইতে আগ্রহী আছি না নাই? আল্লাহ আমাদের এই 7 শ্রেণীর সব শ্রেণীর মধ্যে আমাকে শামিল হওয়ার তৌফিক দান করুন। আর সহিহ মুসলিম, এটাও সহিহ মুসলিমের হাদিস। আর আরেকটা সহিহ মুসলিমের আরেকটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো পাওনাদার ব্যক্তিকে, বেচারা ঋণগ্রস্ত, সে আন্তরিকভাবে ঋণ শোধ করার জন্য অত্যন্ত আন্তরিক, কিন্তু আসলেই অভাবের কারণে সে পরিশোধ করতে পারছে না, আল্লাহর রাসূল বলেছেন ওই পাওনাদার ব্যক্তি যদি এই লোকটিকে অবকাশ দেয়, সুযোগ দেয়, অথবা তাকে একেবারে মাফ করে দেয়, এই লোকটিও আল্লাহর আরশে, আল্লাহর ছায়ায় আশ্রয় পাবে। তাহলে কয় প্রকার হলো? 8 প্রকার। 8 প্রকার। এই হাদিসটা আমি অনেক পরে আমার চোখে পড়ছে, আমিও জানতাম যে 7 প্রকারই, হয়তো 8 প্রকারের থেকে আরো 2-1 প্রকার বেশিও থাকতে পারে। তো সব হাদিস তো জানা নাই, বুঝতে নেই, কথা বলছি। তো সুতরাং আমরা সকলেই সেটা চাই। এভাবে শ্বাসরুদ্ধকর অবস্থার মধ্যে দিয়ে মানুষের 50,000 বছর চলে যাবে। তাদের এই কঠিন অবস্থার মধ্যে তাদের মনে হবে আল্লাহ যদি বিচার করে আমাদেরকে জান্নাতের ফয়সালা দিক অথবা জাহান্নামের ফয়সালা দিক, যেখানে খুশি সেখানে দেখ, তবু এই কঠিন অবস্থা থেকে আমরা রেহাই চাই। তাহলে কে বিচার করতে বলবে আল্লাহ? তাদের পরস্পর কথাবার্তার মধ্যে দিয়ে কারো মনে হবে যে আমাদের পিতা হচ্ছেন আদম, তার কাছে যাই। ওই যে হাদিসুস শাফাআতুল উযমা, এই হাদিসের নাম হচ্ছে হাদিসুস শাফাআতুল উযমা, জেনারেল বড় সুপারিশ, যেটা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত। যাই হোক, তার কাছে যাবেন সর্বশেষ। আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম প্রত্যেকেই অপারগতা প্রকাশ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, এরপরে বিচার অনুষ্ঠিত হবে। সেই বিচার অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের আমলনামাগুলোকে পেশ করা হবে, আমাদের আমলনামা পেশ করা হবে, এবং মানুষরা আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবে, তৈরি হবে, দাঁড়াবে। যেটা আল্লাহ বলছে, আলা 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 ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারপর লিয়াউমিন আযীম ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। তাহলে তারা মনে করবে যে তাদেরকে পুনরুত্থান করা হবে একটা বড় দিনে, এবং তারা সেদিন রব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এরপরে আরেকটা, এটা সূরা মুতাফফিফিন, এরপর আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আল্লাহ ফেরেশতাদেরকে নির্দেশ দিয়ে বলবেন এই লোকগুলোকে সবগুলোকে থামাও, কেউ যেন নড়তে না পারে, কেউ যেন কি নড়তে না পারে। কেন? ইন্নাহুম মাসউলুন, তাদের কাছে কৈফিয়ত নিতে হবে। আমরা তো একটা হাদিস জানি যে পাও এক চুলও নড়বে না 5টি প্রশ্নের উত্তর না দিলে। তাহলে ওখানে হলো হাদিসের ওই অভাবটার, এখানে আল্লাহ বলছেন থামাও ওদের, স্টপ হিয়ার দেম, তাদের এখানে থামাও, কারণ তাদেরকে প্রশ্ন করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে,
তাদেরকে জবাবদিহি করতে হবে। এটা হচ্ছে সূরা সাফফাতের 24 এবং 26 নম্বর আয়াত। তাহলে এভাবে আল্লাহর সামনে আমাদের দাঁড়াইতে হবে তোমার জন্য। এই জন্য ওই দিন তারপরে আমল নামার কথা বলা হচ্ছে। সেই আমল নামা দেবার জন্য আল্লাহ বলছে ওহুদিআল কিতাব ওয়া জিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। সেদিন আমল নামা কিতাব যেটাকে বলা হচ্ছে, এই আমল নামা লিখে দাও। এই আমল নামা প্রত্যেক মানুষের গলার সাথে আল্লাহ অবধারিতভাবে এটাকে ঝুলিয়ে রেখেছেন। প্রত্যেক অফিসই একটা এসিআর থাকে না? কি বলে থাকে? লোক 2-3 জন কথা বলেন কেন? এত প্রায় 650 মানুষ এসিআর থাকে নাকি প্রত্যেক অফিসে? থাকে। হ্যাঁ, অবশ্য অফিসে যারা চাকরি করেন না তারা বুঝবে। তাহলে আল্লাহ আমাদের প্রত্যেক মানুষের গলায় এইরকম একটি আমল নামা এসিআর দিয়ে রেখেছেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রা ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। এরপরে কি? কয়জন জানেন দেখি এরপরে কি আয়াতটা কি? বলেন। আওয়াজ খুব কম। আপনারা রিপোর্টের কথা বলতেছে, অনেকে আয়াতটা মুখস্থ করে না? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তোমার আমলনামা তুমি পড়লেই কি নিজেই হিসাব করতে পারবা, নিজেই হিসাবে বিচারক হতে পারবা নিজের। তাহলে সেই আমলনামাটাকে রেকর্ড করার জন্য আল্লাহ একদল ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। তারা সম্মানিত লেখক কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে সব রেকর্ড করা, এটা আল্লাহ প্রকাশ করবেন। সেটি আল্লাহ বলছে ওহুদিআল কিতাব। এই কিতাবগুলো, এই রেকর্ডগুলো, এই ফাইলগুলো প্রত্যেকের সামনে রাখা হবে। ওয়াজিআ বিন নাবিয়িনা ওয়াশ শুহাদা। আর প্রত্যেককে ডাকা হবে, তাদের সাথে এই ইজলাসে নবীরাও থাকবেন, এই ইজলাসে অন্যান্য সাক্ষীরাও থাকবেন। আর শুহাদা, এই শুহাদার তাফসিরে মুফাসসিরিন কিরাম বলেছেন যে 1 নাম্বার সাক্ষী হচ্ছে ফেরেশতারা সেখানে থাকবে, তো তারাই তো রেকর্ড করছে, তারা থাকবে। 2 নম্বর সাক্ষী হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সামনে থাকবেন। ওই যে একটা আয়াত আছে না, কাইফা কি, যে যেদিন আপনাকে এদের সবার উপরে সাক্ষী হিসাবে রাখা হবে। কাইফা ইযা জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই 2। 3 নাম্বার হচ্ছে এই শুহাদার মধ্যে যারা আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য জীবন দিয়েছে সেই শহীদরাও উপস্থিত থাকবে। মানে তাদের সামনে বিচার হবে। মনে হয় যেন এরকম যে আল্লাহ সঠিক বিচার করতেছে কিনা। এজন্য আল্লাহ বলছেন ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক। এরা উপস্থিত থাকবে, নবীরা উপস্থিত থাকবে, ফেরেশতারা উপস্থিত থাকবে, আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত থাকবে এবং আল্লাহর প্রতি জীবন দানকারী শহীদরাও সেখানে উপস্থিত থাকবে। কি জন্য? ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক। তাদেরকে ইনসাফের সাথে ফয়সালা করা হবে, তাদের প্রতি জুলুম করা হবে না। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এদের সামনে সাক্ষী রেখে বিচার করবেন যে জুলুম হইতেছে কি হইতেছে না। আবার এই আমলনামা যখন দেখবে যারা পাপী হবে, অপরাধী যারা হবে, তারা দেখেই বলবে এটা ওইটা হচ্ছে সূরা জুমারের 69 নম্বর আয়াত। আর সূরা আল কাহাফের 49 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াহুদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এভাবে সবার সামনে সব কিছু দেখে আফসোস করবে, আহারে এই ছোট বড় সব কিছু লিপিবদ্ধ করেছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা। এবং এগুলোকে তারা কি উপস্থিত দেখতে পাবে। আমরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কাউকে জুলুম। তাহলে এভাবে আমলনামা শুরু হবে। এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হিসাবের কথা বলেছেন, আল্লাহ একদল লোকদের জন্য হিসাব সহজ করে দেবেন। একদল লোকদের জন্য হিসাব
সহজ করে দিবেন। যাদের আমল নামাটা কোন হাতে দেওয়া হবে? ডান হাতে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, তারপরে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, হিসাব সহজ হয়ে যাবে। আয়েশা তাআলা বললেন যে হিসাব সহজ হওয়া মানে আল্লাহ ধরাধরি একটু কম করবে, যা করবে তা মাফ করে দিবে, অথবা অত কড়াকড়ি করবেন না, এটা বুঝছে, সহজ ভাষায় বুঝছে, সহজ হবে। এই জন্য তিনি সেইভাবে বললেন। তখন রাসূল বললেন যে না, এই সহজ হওয়ার অর্থ হচ্ছে যে আমাদের আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হবে। আল্লাহ দেখবেন যেখানে ভালো কাজও আছে, কিছু মন্দ কাজও আছে, কিন্তু আল্লাহ যাদেরকে এই দয়াটা করবেন তাদেরকে আল্লাহ এখানে প্রশ্ন করবেন না তোমার এই অন্যায়গুলো কেন হয়েছে। এইটা হাদিসে রাসূল বললেন ওয়া ইন্নামাল আরদু, সহজ হিসাবের অর্থ হচ্ছে জাস্ট প্রেজেন্টেশন, সেখানে কোনো পর্যালোচনা হবে না। এরপরে রাসূল বলছেন মান নুকিশা ফাকাদ হালাক, যার রিপোর্টের পর্যালোচনা করা হবে সে আল্লাহর আযাব থেকে রেহাই পাবে। সুতরাং দোয়া করা উচিত, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ আমাকে তুমি সহজ হিসাব, তুমি সহজ হিসাব নিও। সুতরাং এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিসাবটা শুরু করবে। এই হিসাব শুরু করলে প্রশ্ন কি হবে? আমভাবে কিছু প্রশ্নের কথা আল্লাহ বলেছেন। এখন আমার মানুষরা যা কাজ করেছে সে সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এই যে আল্লাহ বলছে ওয়ালা তুসআলুন্না আম্মা কুনতুম তা'মালুন, তোমরা যা কিছু করছো সব সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে সূরা আন-নাহলের 93 নম্বর আয়াত। এরপরে সূরা আল হিজরের 92 এবং 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আপনার রবের কসম, আমি তাদের সকলকেই জিজ্ঞাসা করব তারা যে সকল কাজ করেছে, আমল করেছে সেই সম্পর্কে। ফাওয়া রাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন আম্মা কানু ইয়ামালুন, আমি অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করব, কৈফিয়ত নিব, জবাবদিহিতা নিব এবং প্রশ্ন করব তারা যা করেছে সেই সম্পর্কে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, ওয়াসাতালকাউনা রাব্বাকুম, তোমরা তোমাদের রবের সাথে মিলিত হবে, তার সামনাসামনি মুখে মুখে তোমরা দাঁড়াবে। ফায়াসায়াসআলুকুম আন আমালিকুম, আর তোমাদের রব তোমাদের আমল সম্পর্কে জিজ্ঞাসা করবে। তার আমল সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে আমাদেরকে বলছেন। প্রথম প্রশ্ন, এটা আমভাবে বলা হলে এবার একটু আইটেম। প্রথম প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস থেকে জানা যায় যে নামাজ সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, এইটার ব্যাপারে কথা হচ্ছে। এরপর আরেকটা হাদিসে, সহিহ মুসলিমের একটা হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের রক্তপাত সম্পর্কে প্রথম জিজ্ঞাসা করা হবে। তাহলে একটা হলো সালাত সম্পর্কে, একটা হলো রক্তপাত সম্পর্কে। এটা ব্যাখ্যাটা কি? উলামায়ে কেরাম বা হাদিস বিশারদরা বলেছেন যে আসলে সালাতটা হচ্ছে আল্লাহর হকের সাথে সম্পৃক্ত, আর রক্তের হিসাবটা বান্দার হকের সাথে সম্পৃক্ত। সুতরাং আল্লাহর হকের হিসাবটা আগে হবে, বান্দার হকের হিসাবটা তারপর হবে। কথা বুঝতে পেরেছেন? এছাড়াও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ 2 নম্বর হচ্ছে নবী রাসূলদের সম্পর্কে, নবী এবং তার অনুসারীদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলছেন ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাসআলান্নাল মুরসালিন, আমি নবী রাসূলদেরকে জিজ্ঞাসা করব এবং তাদেরকে যাদের কাছে পাঠানো হয়েছিল তাদেরকেও আমি জিজ্ঞাসা করব। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটা আমরা আজকে পড়েছি, যে আয়াতটা আমরা পড়েছি সেইখানে আল্লাহ বলছেন যে ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রুসুলা ফায়াকুলু মাযা উজিবতু, যেমন নবী রাসূলদেরকে একসাথে করে তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমাদেরকে লোকেরা তোমাদের দাওয়াতে সাড়া দিয়েছিল কিনা বা কি হয়েছিল, তাদেরকে জিজ্ঞাসা করবে। এরপরে আবার বান্দাদেরকে, উম্মাহকে জিজ্ঞেস করবেন। আল্লাহ বলছেন ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু মাযা আজাবতুমুল মুরসালিন, লোকদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের কাছে যে রাসূল প্রেরণ করা হয়েছিল সেই রাসূলের তোমরা কি জবাব দিয়েছিলে, মানে রাসূলের যে তোমাদেরকে আল্লাহর দিনে রেখে ডেকেছিলে এটাকে তোমরা জবাব দিয়েছিলে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক, কুফরি, তারপরে এই সকল যে সকল মতবাদ দ্বারা মানুষ আল্লাহর দিন থেকে সরে যায়
সঠিক আকীদা বিশ্বাস থেকে সরে যায়, সেগুলো সম্পর্কেও জিজ্ঞাসা করবে। এই জন্য আল্লাহ বলবেন, তোমরা যে নিজেদের পরিকল্পনা মতো, নিজেদের কল্পিত যে সকল বিধানগুলো তোমরা তৈরি করে, মতবাদগুলো তোমরা তৈরি করে সেগুলার বিশ্বাস করতে, এগুলো সম্পর্কে তোমাদের কি যুক্তি আছে, কেন করেছো? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের 56 নম্বর আয়াতে এই সম্পর্কে আল্লাহ বলছেন যে তোমরা যে বিষয়ে নিজেরা কল্পনা করে তৈরি করেছো আমার বিধানের বাইরে, এগুলো সম্পর্কে তোমাদেরকে জবাবদিহি করতে হবে। মানুষ আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহর বেটি বলেছেন, আল্লাহর মেয়ে, কন্যা। আল্লাহ বলছেন, তোমরা যে আমার নামে এই মিথ্যা অপবাদটা দিয়েছো, তোমরা যে বলেছো যে ফেরেশতারা তারা আমার বান্দা হওয়া সত্ত্বেও আমার কন্যা বলেছো, আমি লিখে রেখেছি এটা। সুতরাং কেন তাদেরকে আমার কন্যা বললে? তোমাদের কাছে কি যুক্তি আছে, কি যুক্তি ছিল তোমাদের কাছে? এই প্রশ্ন করবেন। এটা সূরা আজ-যুখরুফের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। এই কোরআন আপনাকে হে রাসূল, আপনার সম্মান, আপনার প্রভাব প্রতিপত্তি, আপনার মর্যাদা, আপনার উন্নতি, একই সাথে আপনার কওমের মর্যাদা, সম্মান, প্রতিপত্তি, এগুলোর জন্য আমি কোরআন দিয়েছিলাম। এই কোরআন সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এটা হচ্ছে আমরা বললাম সূরা আজ-যুখরুফের 44 নম্বর আয়াতে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে হাদিস আছে, বিদায় হজ্জের ভাষণে আল্লাহ রাসূল ওই যে লক্ষাধিক সাহাবীদেরকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন যে ওয়া আনতুম তুসআলুনা আন্নী, তোমরা আমার সম্পর্কে, খেয়াল করেন, তোমরা আমার সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসিত হবে, তখন তোমরা আবার কি জবাব দেবে? আল্লাহ তোমাদেরকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে যে মুহাম্মদুর রাসূলকে পাঠাইছেন হয়েছিল তোমাদের কাছে, তোমরা তার সম্পর্কে কি বলবে? তখন সাহাবায়ে কেরাম বলছে, ইয়া রাসূলুল্লাহ, নাশহাদু ইন্নাকা কাদ বাল্লাগ ওয়া আদাইত ওয়া নাসাহতা। আমরা আল্লাহর কাছে বলবো যে আল্লাহ রাসূলকে প্রেরণ করেছিলেন, তিনি তার দায়িত্ব যথার্থ পালন করেছেন, তিনি তার দায়িত্ব আদায় করে দিয়েছেন, তিনি আমাদের কল্যাণ বা কল্যাণের জন্য তিনি উপদেশ দিয়েছেন। তখন আল্লাহ রাসূল তাদের এই জবাব শুনে শাহাদাত আঙ্গুল উপর দিকে উঠে বলল, আল্লাহুম্মা আশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আপনার বান্দারা সাক্ষ্য দিচ্ছে যে আমি আমার দায়িত্ব তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। তো সুতরাং এই সকল ব্যাপার আছে। এছাড়াও প্রত্যেকেই আমরা দেখ, প্রত্যেকের অধীনস্থ, প্রত্যেকের অধীনে যা আছে সব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল হতে, প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা আমরা এই হাদিসটা আমাদের সবারই জানা আছে। এরপরে আরো প্রতিশ্রুতি, অঙ্গীকার, বাইআত, শপথ, এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য আল্লাহ বলছেন, আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে 34 নম্বর আয়াত, ওয়া কানা আহদুল্লাহি মাসউলা। এটা হচ্ছে সূরা আল আহজাবের 15 নম্বর আয়াত। তাহলে এগুলো প্রতিশ্রুতি, বাইআত, শপথ, অঙ্গীকার, এগুলো সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এরপর আমাদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহর যত নিয়ামত আমাদেরকে দিয়েছে এগুলো সম্পর্কে। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। এছাড়াও আল্লাহ আরো জিজ্ঞাসা করবেন আমাদের এই চোখ, কান, নাক, হৃদয়, অন্তর যা আছে এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তাহলে একটাও মাপ নেই, বরং আমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আমাদের হাত, পা, তারপরে আমাদের এই চামড়াগুলো পর্যন্ত সাক্ষ্য দেবে। এগুলোও কোরআনে আল্লাহ বলে দিয়েছে। আমরা যখন বলবো চামড়াকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিলে কেন? চামড়া জবাব দিবে, যেই আল্লাহ আমাদেরকে কথা বলতে বাধ্য করেছে সেই আল্লাহই তো আমাদেরকে তোমাদের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য বলছে। সুতরাং এই সকল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এরপরে সবশেষের যে কথাটা আমরা যে হাদিসটা সকলেই জানি, সেটা হচ্ছে লা তাজুলু কাদামা ইবনে আবদি ইবনে আদম, আদম সন্তানের পা এক চুল লড়বে না, হাত্তা ইউসআলা আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া। তার এক নাম্বার হচ্ছে আন উমরিহি ফিমা আফনা, এই জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে যে কিভাবে এই জীবনটাকে অতিবাহিত করেছে। এই প্রশ্নের মধ্যেই তো এর আগে যত বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম সব এর মধ্যে এসে যায়। কি বলেন? জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা সব এর মধ্যে এসে যায়। এরপরে জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়
সেটা হচ্ছে কি যৌবনকাল। এই জন্য দ্বিতীয় প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যৌবনকালটাকে তুমি কিভাবে পূরণ করে ফেলেছো, তোমার যৌবনকালটাকে তুমি কিভাবে নিঃশেষ করেছো। আর যৌবনকালটা মানুষের জীবনে এত গুরুত্বপূর্ণ যে এই ধরনের যুবকরা একদিকে ঝুঁকে পড়লে সারা পৃথিবী ওইদিকে ঝুঁকে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ 95%-এর বেশি সাহাবীরা ছিলেন সকলেই যুবক ছিলেন। এই জন্য আল্লাহ রাসূলের সাথে ওইরকম উপযুক্ত সাহাবীদেরকে দিয়ে, কর্মীদেরকে দিয়ে মাত্র 10 থেকে বা 23 বছরে রাসূল সাল্লামের এই মিশনকে আল্লাহ বিজয় দান করেছেন, আল্লাহর দ্বীনকে তিনি পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত করেছেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে বিন আইনা ইকতাসাবতাহু ওয়া ফিমা আনফাকতা, কিভাবে তোমার সম্পদ উপার্জন করেছো আর কোন পথে তুমি ব্যয় করেছো। এটা হারাম পথে উপার্জন করে হালাল পথে ব্যয় করলেও সেটা হারাম, আর হারাম পথে হালাল পথে উপার্জন করে হারাম পথে ব্যয় করাও কি হারাম। কথা কি বুঝছেন? হারাম ভাবে উপার্জন করে হালাল পথে ব্যয় করাও হারাম, আবার হালাল পথে উপার্জন করে হারাম পথে ব্যয় করাও কি হারাম। এগুলো সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ছড়ে গানে ছেড়ে দেবেন না, কিভাবে তুমি উপার্জন করেছো আর কিভাবে তুমি ব্যয় করেছো। 5 নম্বর হচ্ছে ওয়ান ইলমিহি ফিমা আলিম, আর তোমাকে যে আলেম দেওয়া হয়েছিল, তোমাকে যে জ্ঞান দেওয়া হয়েছিল, সেই জ্ঞানটাকে তুমি নিজের জন্য কি কাজে লাগিয়েছো এবং অন্যের জন্য তুমি কি কাজে লাগিয়েছো। এই প্রশ্নগুলো সেদিন হবে। এছাড়া সম্মানিত ভাইয়ের আমার আরও অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা কোরআন হাদিসকে আরও পড়লে এরকম প্রতিনিধি, এর থেকে এটা বোঝা যায় যে আমাদের জীবনের সব কিছু সম্পর্কে আমাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে, আমাদেরকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে। সুতরাং আমাদের আমলনামাটা, আমাদের রেকর্ড পত্রটা যেন সেরকম পরিপূর্ণ থাকে আল্লাহ আনুগত্য এবং রাসূলের আনুগত্য। আর এর অনেক প্রক্রিয়ার মধ্যে হচ্ছে আল্লাহ এই দ্বীনকে জীবন উদ্দেশ্য বানানো এবং এই দ্বীনকে আল্লাহ রাসূল তার সাহাবীদেরকে দিয়ে যে প্রতিষ্ঠিত করেছিলেন, পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করেছিলেন, সেটা অঙ্গীকারের মধ্য থেকে নিজেদেরকে নবী রাসূল এবং সাহাবী কেরামদের যে উজ্জ্বল দৃষ্টান্ত তারা ছিলেন, তারা যে উসওয়ায়ে হাসানা ছিলেন, ভালো মানুষ ছিলেন, আবরার ছিলেন, নিজেদেরকেও সেই মানে গড়ে তুলতে হবে। সবশেষে এই কথা বলে শেষ করছি, আমি প্রায়ই কথাটা বলি, সেটা হচ্ছে এই বাংলাদেশ জামাত ইসলামী মানুষ ইসলামী ছাত্র শিবির এজ এ সংগঠন হিসেবে দেশের ভিতরে বাইরে প্রায় সকল মানুষের কাছে একটি সৎ সংগঠন, অনেস্ট সংগঠন। এই দলের লোকেরা সৎ, এই লোকেরা ভালো নাগরিক, এরা দেশপ্রেমী। এই সার্টিফিকেটটা অনেকেই দিয়েছে, ঠিক না ঠিক না? এবার আমাদের দরকার হচ্ছে ইন্ডিভিজুয়ালি আমি আব্দুস সামাদ সৎ কিনা এইটা সমাজে প্রমাণ করা, আমি আব্দুস সামাদ সৎ কিনা এইটা সমাজে প্রতিষ্ঠিত করা, আপনি সৎ কিনা এটা প্রতিষ্ঠিত করা। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের ইন্ডিভিজুয়ালি প্রতিটি ব্যক্তি যদি আমরা সৎ হিসেবে মানুষের সার্টিফিকেট পাই, তাহলে সেদিন বাংলাদেশের ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।